দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক। বাংলা সিনেমার জনপ্রিয় দুইজন চিত্রনায়ক অনন্ত জলিল এবং সাকিব খান। ধরো অনন্ত জলিল 2টা গাড়ি কিনলো, তখন সাকিব খান গাড়ি কিনলো একটা। অনন্ত জলিল যখন 4টা গাড়ি কিনলো, সাকিব খান কিনলো 2টা। অনন্ত জলিল যখন 6টা গাড়ি কিনলো, সাকিব খান গাড়ি কিনলো 3টা। অনন্ত জলিল যখন 8টা গাড়ি কিনলো, সাকিব খান কিনলো 4টা। অনন্ত জলিলের গাড়ির সংখ্যা যখনই বাড়ছে, সাকিব খানের গাড়ির সংখ্যাও কিন্তু বাড়ছে। তুমি যদি উল্টাভাবে চিন্তা করো, অনন্ত জলিলের গাড়ির সংখ্যা যদি কমতে থাকে, সাকিব খানের গাড়ির সংখ্যাও কিন্তু কমছে। আমি যদি অনন্ত জলিলের গাড়ির সংখ্যাকে এ এবং সাকিব খানের গাড়ির সংখ্যাকে এস দিয়ে প্রকাশ করি, অনন্ত জলিলের গাড়ির সংখ্যা যখনই বাড়ছে, সাকিব খানেরও বাড়ছে। অনন্ত জলিল যখন কমছে, সাকিব খানেরও কমছে। এটাকে ম্যাথমেটিক্যালি এভাবে লেখা হয়, এ ইজ প্রপোর্শনাল টু এস, অথবা এ সমানুপাতিক এস। একটা যখন বাড়ে অন্যটাও বাড়ে, একটা যখন কমে অন্যটাও কমে। কিন্তু তুমি কিন্তু বলতে পারবা না যে অনন্ত জলিল আর সাকিব খানের গাড়ির সংখ্যা সমান। মানে তুমি কিন্তু বলতে পারবা না 2 = 1, তুমি কিন্তু বলতে পারবা না 4 = 2 বা 6 = 3 or 8 = 4। সিমিলারলি তুমি বলতে পারবা না A = S। কিন্তু তুমি বলতে পারবা 2 = 2 × 1, 4 = 2 × 2, 6 = 2 × 3, 8 = 2 × 4। সিমিলারলি A = 2 × S। এর মানে আমি যদি প্রপোর্শন চিহ্ন উঠিয়ে একটা সমান চিহ্ন দেই, তাহলে আমার একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, এবং এই কেসটাতে কনস্ট্যান্টের মান হচ্ছে কত? 2। সো ডানে যে লিখলাম A is proportional to S, এটা উঠিয়ে যদি আমি একটা সমান চিহ্ন দেই, এইখানে একটা কনস্ট্যান্ট দিতে হবে, আর এই কেসে কনস্ট্যান্টের মান কত? 2। তো A = K × S, এখান থেকে লেখা যায় A/S = K। এটা মিন করে তুমি যদি অনন্ত জলিলের গাড়ির সংখ্যাকে সাকিব খানের গাড়ির সংখ্যা দিয়ে ভাগ করো, তখন সবসময় একটা ধ্রুবক পাবা। যেমন এই ক্ষেত্রে খেয়াল করো, অনন্ত জলিলের গাড়ির সংখ্যাকে বললাম A1, A2, A3 আর A4, আর সাকিবের গাড়ির সংখ্যাকে বললাম S1, S2, S3 আর S4। এবার তুমি যদি A1 কে S1 দিয়ে ভাগ করো, তাহলে তুমি কত পাবা? 2 কে 1 দিয়ে ভাগ করলে 2। A2 কে যদি S2 দিয়ে ভাগ করো, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2। মানে A1/S1, A2/S2, A3/S3, A4/S4 সবগুলো রেশিওর মান হচ্ছে 2, যেটা ছিল ওই কনস্ট্যান্টটা। সো এখান থেকে আমি লিখতে পারি A1/S1 = A2/S2 = A3/S3 = A4/S4। এরকম করে করে যদি তোমার কাছে আরও অনেক পয়েন্ট থাকতো, তাহলে এখানে ইকুয়াল দিয়ে আরও অনেকগুলো রেশিও লিখে এটা সমান সমান কে হইতো। এই যে A1/S1, A2/S2, A3/S3 এই সবগুলার একটা জেনারেলাইজড লাইন হচ্ছে এই যে A/S = K। আরেকটা জিনিস, আমি যে প্রপোর্শনাল চিহ্ন উঠিয়ে কনস্ট্যান্টটা ডান পাশে দিলাম, আমি চাইলে কনস্ট্যান্টটা কিন্তু বাম পাশেও দিতে পারতাম। যদি বাম পাশে দিতাম তাহলে কি লিখতে হইতো? 2 × ½ = 1, 4 × ½ = 2, 6 × ½ = 3, 8 × ½ = 4। সিমিলারলি A = ½ × S। মানে আমি যদি প্রপোর্শনাল চিহ্ন উঠে কনস্ট্যান্টটা বাম পাশে দেই, তখনও কিন্তু হবে, লিখতে পারি A × একটা কনস্ট্যান্ট = S। এবং ডান পাশের এবং বাম পাশের কনস্ট্যান্টের মধ্যে রিলেশন হচ্ছে একটা আরেকটার উল্টা। যেমন খেয়াল করো, এইখানে ডান পাশে কনস্ট্যান্টগুলো হচ্ছিল 2, বাম পাশে কত হলো? 1/2। সিম্পল ম্যাথমেটিক্স, 2টা বাম পাশে গেলে 1/2 হবে। ব্যস্তানুপাতিকে যেটা হবে, একটা বাড়লে আরেকটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে। ধরো অনন্ত গাড়ি কিনলো 2টা, তারপর 4টা, তারপর 6টা, তারপর 8, 12টা। অনন্ত জলিলের দেখা দেখি সাকিব কিনলো প্রথমে 6টা, তারপর 3টা, তারপর 2টা, তারপর 1টা। এইখানে খেয়াল করো, অনন্ত জলিলের গাড়ির সংখ্যা যখন বাড়ছে, সাকিব খানের গাড়ির সংখ্যা কিন্তু কমছে। উল্টাভাবে যদি চিন্তা করো, অনন্ত জলিলের গাড়ির সংখ্যা কমছে, সাকিবের গাড়ির সংখ্যা বাড়ছে। মানে অনন্ত জলিলের গাড়ির সংখ্যা যদি আমি A আর সাকিবের গাড়ির সংখ্যাকে যদি আমি S দিয়ে প্রকাশ করি, তাহলে আমি লিখব A is proportional to 1/S বা A inversely proportional to 1/S। একটা যখন বাড়ছে আরেকটা কমছে, একটা যখন কমছে আরেকটা বাড়ছে। আগের মতো প্রপোর্শনাল চিহ্ন উঠে আমি কনস্ট্যান্ট দিব K × 1/S, এবং এখান থেকে আমি লিখতে পারি AS = K। এইটা মিন করে যে গুণফলটা সবগুলোর জন্য সেম থাকবে। মানে অনন্ত জলিলের গাড়ির সংখ্যাগুলো যদি আমি A1, A2, A3, A4 বলি, সাকিবের গাড়ির সংখ্যাকে যদি S1, S2, S3, S4 বলি, A1 × S1 যদি করো কত পাচ্ছ? 6 × 2 12। A2 × S2 যদি করো 4 × 3 12, A3 S3 12, A4 S4 12 × 1 12। মানে এই ক্ষেত্রে A1 S1, A2 S2, A3 S3, A4 S4 গুণফলগুলো কত হচ্ছে? 12 হচ্ছে, মানে কনস্ট্যান্ট হচ্ছে। তো এভাবে যদি তোমার কাছে আরও অনেকগুলো ডেটা পয়েন্ট থাকতো, তাহলে তুমি ওইগুলোও লিখতে পারতা, গুণ করে করে = S। আমি এই ক্ষেত্রে চাইলে প্রপোর্শনালটা বাম পাশেও দিতে পারতাম, তাও হবে। এই ক্ষেত্রেও তোমার ডান পাশে এবং বাম পাশে যে প্রপোর্শনাল চিহ্নের রিলেশন, সেটা হচ্ছে উল্টা, একটা আরেকটার উল্টা।